কারণ তওবা করার উদ্দেশ্য হলো, তওবা করার সিস্টেমই হলো আল্লাহর কাছে সে বলা লাগবে রব্বুল আলামিন গুনাহ তো করে ফেলেছি, গুনাহ আমাদের হয়ে গেছে, মহান রব আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও, আমরা জীবনে আর এই ধরনের গুনার আশেপাশেও যাব না। এইভাবে যখন আল্লাহর কাছে তওবা করবে, ওই তওবা আল্লাহ কবুল করবেন। কিন্তু যখন বান্দা বারবার একই গুনাহ করে, দিন যায় রাত যায় বছর যায়, একই গুনার উপর পড়ে থাকে, আল্লাহ তাআলা বলেন ওই গুনাহ আমি কবুল করব না। তবে শোনো, ওই গুনাহ আমি কবুল করব না, ওই তওবা কবুল করব না হাত্তা ইযা হাদারা আহাদুহুমুল মাউত, যখন মৃত্যু আসার আগ পর্যন্ত। মৃত্যু যখন চলে আসবে, মৃত্যু আসার পর মৃত্যুর খুব পূর্ব মুহূর্তে মানুষ কি করে? তওবা করে। মৃত্যুর আগে তওবা পড়ায়, কয় হুজুরকে ডেকে আনো, তওবাটা একটু পড়ায় দিই। আল্লাহ তাআলা বলেন না না না, এই তওবা কবুল হবে না, এই তওবা কবুল হবে না। আল্লাহ তাআলা ঘোষণা দেন আল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদুহুমুল মাউত, মরার আগে হঠাৎ করে তুমি তওবা করবা, আরেকজনের তওবা পড়াইয়া দিবে, এই তওবা তোমার জন্য গ্রহণযোগ্য হবে না, এই তওবা কবুল করা হবে না। মৃত্যুর আগ মুহূর্তে লোকটা যখন বলে আল্লাহর কাছে বলে আল্লাহ আমি ক্ষমা চাই, ক্ষমা করো। আল্লাহ তাআলা বলেন মরার ঠিক আগ মুহূর্তে যে তওবা কবুল হবে না। কারণ হলো তওবা করার পর, তওবা করার শর্তই হলো এই গুনাহ করার আবার যখন সামনে স্কোপ আসবে, আবার যখন সুযোগ আসবে, যখন বান্দা ওই গুনার দিকে আর না ফিরে তাকায়। গুনাহ করার সুযোগ আছে, চুরি করার সুযোগ আছে, ডাকাতি করার সুযোগ আছে, মিথ্যা কথা বলার সুযোগ আছে, বান্দার মহান রবকে ভয় করে যখন ওই পাপ কাজ থেকে বিরত থাকবে, নিজেকে সেভ করবে, আল্লাহ তাআলা বলেন এই বান্দা আমাকে ভয় করে যখন সে এই পাপ কাজের দিকে যায় নাই, আমি এই ধরনের তওবা আমি কবুল করে নিলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন শুনো, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, ওই ধরনের মানুষেরা কাফের হয়ে মৃত্যুবরণ করে, এই ধরনের মানুষেরা কাফের হয়ে মৃত্যুবরণ করে যারা মৃত্যুর ঠিক আগ মুহূর্তে শুধুমাত্র তওবা করে, সারা জীবন গুনাহ করলো, সারা জীবন আল্লাহর নাফরমানি করলো, সারা জীবন মিথ্যা কথা বললো, সারা জীবন মিথ্যা কথা থেকে শুরু করে গিবত, সুগন্ধি, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, কালোবাজারি করেছে, হক নষ্ট করেছে, ভাইয়ের হক নষ্ট করেছে, বোনের হক নষ্ট করেছে, ভাইকে ঠকিয়েছে, বোনকে ঠকিয়েছে, প্রতারণা করেছে, অন্যের সম্পদ লুণ্ঠন করেছে, আমাদের খেয়ানত করেছে, জানার বিচার করেছে, অশ্লীলতা, নিমক হারামি, সকল ধরনের অপবাদের সাথে, সকল ধরনের অন্যায়ের সাথে সে জড়িত ছিল। আল্লাহ তাআলা বলেন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে তওবা করবা, এই ধরনের তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একমাত্র মানুষ দুনিয়ামুখী, দুনিয়ার লোভ লালসা মানুষদেরকে তওবা থেকে বিরত রেখেছে, একমাত্র দুনিয়ার লোভ লালসা মানুষকে গুনাহের উপরে মানুষদেরকে চাকচিক্যের উপর ঘোরাচ্ছে, একমাত্র দুনিয়ার লোভ। মহান লোক বলেন মান তাবা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউকাদ্দিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আন্না লি ইবনি আদামা ওয়াদিয়ান মিন যাহাবিন আহাব্বা মান ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। শোনোরে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে কিভাবে গ্রাস করে রেখেছে। শোনো, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার অর্থ সম্পদের প্রতি তোমরা যেভাবে ঝুঁকে রয়েছে, যেভাবে ডুবে রয়েছে। শোনো, আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শোনো লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়ান, যদি বনি আদমের একটা পাহাড় পরিমাণ সম্পদ যদি থাকে, বনি আদমের যদি পাহাড় পরিমাণ স্বর্ণের
সে চাইবে তার আরো একটা পাহাড় হোক, ঠিক কিনা? সে চাইবে না, সে চাইবে আমার আরো একটা সম্পদের পাহাড় হোক। যার একটা গাড়ি আছে সে চিন্তা করে আমার আরো একটা গাড়ি হোক, যার একটা দোকান আছে সে চিন্তা করে আমার আরো একটা হোক, আরো একটা হোক, এইভাবে এইভাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদেরকে সম্পদ দিয়ে তৃপ্তি করা যাবে না। মানুষ সম্পদ দিয়ে তৃপ্ত হয় না, একমাত্র তৃপ্ত হবে কবরের এক মুষ্টি মাটি। কবরের মাটি ছাড়া দুনিয়ার মানুষকে তৃপ্ত করা যায় না, সন্তুষ্ট করা যাবে। কিসের মাটি? কিসের মাটি? কবরের মাটি। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর ভাষায় বলেছেন, শোনো তোমরা কিভাবে তওবা করবা, তওবা করার ধরন কি হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা শুনেছি, শোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এমন একটা সময় আসবে, কিয়ামতের দিন এমন হবে যারা নিজেদেরকে তওবা দাবি করবে কিন্তু আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ধরনের লোক কারা? যারা দুনিয়াতে তওবা করবে কিন্তু তওবা কবুল করা হবে না, এই ধরনের লোকগুলো কারা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো ও আমার সাহাবীরা, তওবা করার জন্য দুইটা জিনিস এক হওয়া লাগে, দুইটা পাসওয়ার্ড এক হওয়া লাগে। পাসওয়ার্ড যদি এদিক সেদিক হয়, মোবাইল পাসওয়ার্ড বলা যায়? পাসওয়ার্ড সম্পূর্ণ যেভাবে অ্যাকুরেট যেভাবে দেয় সেভাবেই হওয়া লাগে, ঠিক না? আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তওবা করার জন্য দুইটা জিনিস এক হওয়া লাগে। এক হলো বান্দা শুধুমাত্র মুখে তওবা, ইয়া আল্লাহ তওবা করলাম, ইয়া আল্লাহ মাফ করে দাও, ও আল্লাহ তওবা করলাম, এতে হবে না, হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন ওই বান্দা মুখে স্বীকৃতির পাশাপাশি অন্তর থেকে ওই গুনাহটাকে ঘৃণা না করবে, অন্তর থেকে ওই গুনার প্রতি তার খারাপ একটা ধারণা সৃষ্টি না হবে, যতক্ষণ পর্যন্ত সে অন্তর থেকে বলবে না যে আল্লাহ যে গুনাহ করে ফেলেছি এই গুনাহ থেকে তুমি আর নিও না, এই গুনাহকে আমি অপছন্দ করি আল্লাহ, আমি আর জীবনে এই গুনাহ করব না। শুধু মুখে বললে হবে না, অন্তর থেকেও বলা লাগবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষ বাহ্যিক মুখ দিয়ে বলে, মুখের সাথে যখন অন্তর থেকে কথা বলবে, আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবর জানেন। যদি যে ব্যক্তিটা অন্তর থেকে বলবে যে না 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 আমি এই গুনাহ করব না, এই গুনার দিকে যাব না, আল্লাহ তাআলা তখন ওই লোকটার তওবাটা আল্লাহ